নমস্কার, সুপ্রভাত, শুভ নববর্ষ। আজকে থেকে নতুন বছরের শুভ সূচনা হলো। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহে তেজস্বিনাবধিতমস্তু মা বিদ্বিষাবহে। ওম শান্তি শান্তি শান্তি। হে পরব্রহ্ম পরমাত্মা, আপনি আমাদের একসঙ্গে পালন করুন, একসঙ্গে রক্ষা করুন। আমরা আমাদের একসঙ্গে যেন তেজ এবং বীর্য বলিষ্ঠ হয়ে ওঠে। তেজস্বী না বধিতমস্তু, অর্থাৎ আমাদের যে অধীত বিদ্যা যেগুলো আমরা লাভ করেছি সেগুলো তেজময় হয়ে উঠুক এবং আমরা একে অপরকে যেন কোনো কালেই হিংসা না করি। হে পরব্রহ্ম পরমাত্মা, সব দিকে শুধু শান্তি বিরাজ করুক। আজকের এই শুভ লগ্নে সবার উদ্দেশ্যে এই ঐশ্বরিক বাণী দিয়েই দিনটি শুরু হলো। ভগবান সবার মঙ্গল করুন। বেদ বা উপনিষদ, সেখানকার প্রতিটি বাক্য বা প্রতিটি মন্ত্রে আমরা যে বিষয়গুলো খুঁজে পাই সেখানে বারবার করে বলা হচ্ছে সমগ্র মানব জাতি তথা সমগ্র সৃষ্টিকে বারবার যেন সমভাবে দর্শন করা হয়। সবাইকে যেন আমরা সমানভাবে ভালোবাসতে পারি, সবার প্রতি যেন সহমর্মিতা রেখে চলতে পারি। আমরা একে অপরের প্রতি কখনোই যেন হিংসা না করি। আমাদের যে অধীত বিদ্যা, যে পঠিত বিদ্যা, তা যেন তেজময় হয়ে ওঠে। অর্থাৎ আমরা যে বিদ্যা লাভ করছি সেই বিদ্যা যেন জগতের কল্যাণের জন্য ব্যবহৃত হয় এবং আমি আপনাকে এবং আপনি আমাকে যেন কোনো কালেই হিংসা না করুন। সব সময় আমরা যেন একত্রিত হয়ে থাকতে পারি, তাতে সবার মঙ্গল হবে। এই প্রার্থনাই বেদোক্ত ঋষিরা বারবার করছেন। আজকের এই শুভ লগ্নে আমি এই প্রার্থনা দিয়েই আজকের দিনটি শুরু করলাম। সবার মঙ্গল হোক। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বেই সন্তু নিরাময়া, সর্বেই ভদ্রাণি পশ্যতু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। অর্থাৎ সবার মঙ্গল হোক, শুধু আপনার মঙ্গল বা শুধু আমার মঙ্গল নয়, সবার যেন মঙ্গল হয় আর কেউ যেন কোনোভাবে কোনো দুঃখ দ্বারা পালিত না হয়। সবার মাঝে যেন সুখ এবং শান্তি বিরাজ করুক, সবাই শান্তিতে দিনপাত করুক, সবাই শান্তিতে জীবন নির্বাহ করুক। বন্ধুরা, উপনিষদের এই ঋষিগণ বারবার আমাদের এই বিদ্যাকেই হৃদয়ের মধ্যে ধারণ করে এগিয়ে যেতে বলছেন বারবার। কখনও তারা বলছেন না যে শুধু তার মঙ্গল হোক। এখানে দেখুন, এই যে উপনিষদীয় ভাবনায় গুরু এবং শিষ্য পরম্পরার যে কথাগুলো বলা হচ্ছে, সেখানে গুরু হচ্ছে টিচার বা শিক্ষক এবং একজন ছাত্র অর্থাৎ যে শিষ্য, তাদের দুয়ের মিলিত প্রবাহেই কিন্তু বিদ্যার উৎপত্তি হচ্ছে। এখানে বলা হচ্ছে একটা মন্ত্রে যে আচার্য পূর্ব রূপম অন্তে বাস উত্তরূপম বিদ্যা সন্ধি ইতি অধিবিদ্যাম। মানে অর্থাৎ অধিবিদ্যা অর্থাৎ ব্রহ্মবিদ্যা বলতে গিয়ে এখানে কি সুন্দরভাবে বলছেন যে আচার্য পূর্ব রূপম। আচার্য হচ্ছে পূর্ববর্ণ। সন্ধির ক্ষেত্রে আমরা কি দেখি যে একটি বর্ণের সঙ্গে আর একটা বর্ণ মিলিত হয়ে যে একটা সন্ধির উৎপন্ন হয়, একটা নতুন শব্দ তৈরি হয়, ঠিক সেই রকমই আচার্য পূর্ব রূপম অন্তে বাস উত্তরূপম। অর্থাৎ আচার্য পূর্ববর্ণ এবং অন্তে বাস শিষ্য, শিষ্য হচ্ছে পরবর্ণ। এই পূর্ববর্ণ এবং উত্তরবর্ণ এই দুটি মিলিয়ে যে তৈরি হচ্ছে সেটা হচ্ছে বিদ্যা, আর এই বিদ্যাটাই হলো সন্ধি। আর এইটাই হচ্ছে মুক্তির একমাত্র পথ, অর্থাৎ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই একমাত্র অধিবিদ্যা। আচার্য পূর্বরূপম অন্তে বাস উত্তরূপম বিদ্যা সন্ধি ইতি অধিবিদ্যাম। কত সুন্দর সুন্দর বিষয়গুলোকে তারা তুলে ধরেছেন। এই বিষয়গুলো আজকে এই বৎসরের একেবারে প্রাক লগ্নে আপনাদের সামনে বিষয়গুলো তুলে ধরলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের মন্তব্য জানাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। নমস্কার। আরও একবার শুভ নববর্ষ।